আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে অনেক ফুরফুরে দেখাচ্ছে, দেখে ভালো লাগলো। তো আজ আপনাদের অনুশীলন কেমন হচ্ছে ফোর্টিসের? আলহামদুলিল্লাহ, সবাই অনেক সুস্থ আছে, ভালো আছে। আমরা ঠিকঠাক ভাবে ট্রেনিং করতেছি। ইভেন আমাদের কোচ আমাদেরকে অনেক ভালো ট্রেনিং করাচ্ছে। তো ওভারঅল সবকিছু ভালো, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আপনি অভিষেক হলেন বাংলাদেশ জাতীয় দলে। যদিও আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছিল গোল করার, কিন্তু দলের জয় নিশ্চয়ই এই ভুলটা থেকে শিখবেন, এবং দলের জয় আপনি নিশ্চয়ই অনুপ্রাণিত অনেকটা। হ্যাঁ, কারণ আমরা ওই মিস্টার হওয়ার পরে আমরা আরো ভালোভাবে মানে এই কামব্যাকটা করছি। তো যাই হোক, এটা হয়তো বা কপালে ছিল বা আমার একটা ভাগ্যে ছিল না, দ্যাটস ওয়াই হয় নাই। তো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা ছিল, আমাদের ম্যাচটা উইন হওয়া। তো আমরা সেটা চ্যাম্পিয়ন হয়েছি, মানে চ্যাম্পিয়ন বলতে কি আমরা ম্যাচটা জিতছি, এবং ম্যাচটা জিতে মানে সবাই চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে আর কি উল্লাস করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। বছরের শেষ ম্যাচ ছিল, যাই হোক। আহ, এবার আপনারা এই যে আগামী মৌসুম শুরু হচ্ছে এবং আপনাদের প্রথম ম্যাচ মুন্সিগঞ্জে 30 তারিখ, এই মাসেই শুরু হচ্ছে আপনাদের খেলা। তো এই বছর আপনাদের টাইটেল শিরোপার জয়ের লক্ষ্যে মানে আপনাদের টার্গেটটা কি আসলে? এবার আপনাদের টার্গেট কি রানার আপ হওয়া, তৃতীয় হওয়া, নাকি চ্যাম্পিয়ন হওয়া? কোন উদ্দেশ্যে আপনারা আসলে এবার দল আসলে গঠন ভাই করছেন বা মানে খেলছেন? প্রত্যেকটা টিমেরই স্বপ্ন থাকে যে চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিয়ে ওইটার স্বাদটা পাবে। তো আমরাও তার ব্যতিক্রম কিছু নাই, আমরাও সবাই ট্রাই করতেছি যে এবার যে লিগটা হবে এই লিগটাতে চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা আমরা নিয়ে উল্লাস করব, এবং আমরা আমাদের প্রেসিডেন্ট বা আমাদের ক্লাবের সবাইকে আমরা এটা উৎসর্গ করবো। আমাদের বাংলাদেশে একটা হচ্ছে বক্স স্ট্রাইকারের সংকট। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা নতুন একটা চান্স হইতে পারেন, বাংলাদেশের ফুটবলের জন্য একটা নতুন একটা তারকা হইতে পারার একটা সুযোগ আছে আপনার হাতে, যেহেতু আপনি মাত্র শুরু করছেন। নিশ্চয়ই ভবিষ্যতে বাংলাদেশকে আপনার এই বক্স স্ট্রাইকার পজিশন থেকে বাংলাদেশকে একটা সুখবর নিয়ে আসবেন। অ্যাজ এ নাম্বার 9 হিসাবে আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে স্কোর করা। আর সেটা হোক বা আপনার ক্লাবে কিংবা হোক ন্যাশনাল টিমে, তো যেখানে সুযোগ পাবো সেখানে আমি স্কোর করবো এবং টিমকে অনেক ভালো কিছু একটা করার ইয়া করবো। হ্যাঁ, আপনি যখন ন্যাশনাল ন্যাশনাল কল আপ পেলেন, তারপর দুইটা প্রস্তুতি ম্যাচ হয়েছে আপনার নিজের টিমমেটদের বিরুদ্ধেই, ফর্টিসেপসের বিরুদ্ধে দুইটা খেলেন এবং দুটাতে আপনি স্কোর করেছিলেন। তো এটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে আপনি হয়তোবা ন্যাশনাল কল আপেও আপনি স্কোয়াডে থাকবেন, এবং যদিও সুযোগ পেয়েছিলেন, আশা করি এখন থেকে ধারাবাহিক থাকবেন। এখন ভাই, যখন আমি কলটা পেলাম তখন আমি অনেক শখ, মানে যাকে বলে কি, আমি অনেক অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ করে আমাকে লিগে ম্যাচ খেলে নেয়, হুট করে আমাকে কল করছে। তো এটা দেখে আমি অনেক সারপ্রাইজড হয়েছিলাম। তো যার পরও ন্যাশনাল টিমে ওখানে গিয়ে ক্যাম্পে সিনিয়র ভাইরা ছিল, ইভেন আমার কিছু ফ্রেন্ড এবং ছোট ভাইরা ছিল। ওদের সাথে ট্রেনিং করে মানে নিজেকে ওদের সাথে খাপ খাইয়ে নিয়েছিলাম। তো তারপরে আমাদের ফ্রেন্ডলি আমাদের আমাদের ক্লাবের সাথে খেলা হলো। তো যাই হোক, ওখানে আমার টার্গেট ছিল স্কোর করা। তো 2 ম্যাচে 2 গোল মারছি, এটা আমার জন্য অনেক ভালো একটা ইয়া ছিল। ঠিক আছে ভাই, আপনার উত্তরোত্তর শুভকামনা করছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। হুম, okay।